সুধী ভারতবাসীগণ, প্রণাম, নমস্কার ও আন্তরিক অভিনন্দন। 11/8/1996 সালের স্বাধীনতার দিন পাঠ করার জন্য লেখা কিছু কথা তুলে ধরছি। স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। 1600 খ্রিস্টাব্দে বণিকের বেশ ধরে এসেছিল কিছু ইংরেজ। বোট হ্যাট করছিল তাহাদের ড্রেস, ব্যবসা করাই ছিল তাহাদের উদ্দেশ্য। অবশেষে তারা ধরিল রাজবেশ। প্রথমেই আয়ত্তে করিল গ্রাম সুতানুটি গোবিন্দপুর। তারপর তারা তুলিল যুদ্ধের সুর। বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য গেল অস্তাচলে। সকলে পরাধীন হইল ইংরেজদের চক্রান্ত বলে। ইংরেজের চক্রিবল রুখতেই রানী লক্ষ্মীবাঈ আওয়াজ তুলিল, নেহি দেঙ্গি মেরি ঝান্সি। ইংরেজদের রুখতে সর্বপ্রথমে হলো মহারাজা নন্দকুমারের ফাঁসি। একে একে ইংরেজরা সারা ভারতবর্ষ করিল ক্যাপচার। 200 বছর ধরে দেশবাসীর উপরে চালালো অকথ্য অত্যাচার। ব্যভিচার, অন্যায়, অত্যাচার ও পরাধীনতার গ্লানি দূর করিতে সবাই সোচ্চার কণ্ঠে বলিল, মোরা স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। একদিকে অহিংসা আন্দোলনকারী, অন্যদিকে সশস্ত্র বিপ্লব বাহিনী আওয়াজ তুলিল, বন্দে মাতরম, জয় হিন্দ ধ্বনি। ইনকলাব জিন্দাবাদের অমর বাণী। বাণীর ভয়ঙ্কর আওয়াজেই ইংরেজদের হলো উগ্রমূর্তি। তাই তো তারা বহু বিপ্লবীর রক্তেই করিল স্ফূর্তি। শহীদ হলো বহু বীর বিপ্লবী। এলো ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি। এলো যতীন, যতীন্দ্র, সত্যেন, ভগৎ সিং, মাস্টারদা, বিনয় বাদল, দীনেশ ও নেতাজি। তারা রাতে দিনে হত্যা করিল বহু ইংরেজ সৈনিক। এসব কথা প্রচারিত হলো পত্রিকা দৈনিক। চট্টগ্রাম লুণ্ঠন করেই মাস্টারদা ইংরেজদের করিল আহ্বান। বিনয় বাদল, দীনেশ করিল রাইটার্স বিল্ডিংস অভিযান। আজাদ হিন্দ বাহিনীর জেরেই সিঙ্গাপুর স্বাধীন হলো। নেতাজি আওয়াজ তুলিলেন, চলো দিল্লি, দিল্লি চলো। ভারতের সমস্ত ছেলে মেয়ে, যুবা বৃদ্ধ মিলিত কণ্ঠে বলিল, চলো পরাধীনতা দূর হটায়। বলো স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। অবশেষে ইংরেজরা ভীত সন্ত্রস্ত হয়ে 1947 সালের 15 আগস্ট মোদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে নিজের দেশে দিল পাড়ি। সেই থেকে আজও আমরা স্বাধীনভাবে বসবাস করি। গেল পরাধীন, হলো দেশ স্বাধীন। স্বাধীন হয়েও দেশের বেশিরভাগ মানুষেরা আজও পরাধীন। আজও তারা অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, শোষিত। জাগ্রত হও, করো স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম ঘোষিত। বলো মোরা চাই মানবাধিকার, সমান অধিকার। চাই স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা। স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। নমস্কার।